অভ্যন্তরীণ নৌপথ নির্মাণ করেছে। তবে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল পরিষেবা স্থগিত হয়ে আছে বলেও জানান তিনি। বিক্রম মিস্ত্রি বলেন, উভয় পক্ষই তাদের উদ্বেগ ব্যাখ্যা করেছে। অনেক দোষী সাব্যস্ত সন্ত্রাসী, যাদের মধ্যে ভারত বিরোধী বক্তব্যে লিপ্ত থাকা ব্যক্তিরা রয়েছেন, তাদের মুক্তির বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে ভারতের গভীর উদ্বেগ রয়ে গেছে। পাশাপাশি সংবাদ মাধ্যমের অপতথ্য প্রচারের বিষয়টি তুলে ধরেছে ঢাকা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি এসেছে স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকে। বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী প্রথম। এই নীতির অর্থ হলো পাকিস্তান ও চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই। বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে জানিয়ে জয়শঙ্কর বলেন, ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ক আচরণ করা জরুরি। আমাদের প্রতিবেশী দেশের নিজস্ব রাজনীতি আছে, সেখানে উত্থান পতন হবে, এটা স্বাভাবিক। তবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো। জোহরা চৌধুরী, সেতু ৭১।